কাছাড়ে আরও এক ভুয়া ডাক্তার গ্রেপ্তার। দলাই পুলিশের অভিযানে আটক এল প্রতাপ সিংহ। কাছাড় জেলায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযানে আরও একটি বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা চালানোর অভিযোগে অভিযুক্ত এল প্রতাপ সিংহকে শনিবার গ্রেপ্তার করেছে দলাই থানার পুলিশ। স্বাস্থ্য বিভাগের অভিযোগের ভিত্তিতে বাগাবাজারের মণিপুরি মার্কেট এলাকায় উপস্থিত তার পরিচালিত হেলথ কেয়ার মেডিকোসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় এল প্রতাপ সিংহের হেফাজত থেকে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সামগ্রী, প্রেসক্রিপশন, নথিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। জানা যায়, কাছাড়ে যুগ্ম স্বাস্থ্য পরিষেবা পরিচালকের দপ্তর সম্প্রতি সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে পাঠানো এক সরকারি চিঠিতে এল প্রতাপ সিংহের বিরুদ্ধে এফআইআর গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানায়। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা আইনগত যোগ্যতা ছাড়াই নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখছিলেন। এছাড়াও তিনি রাজ্য বা জাতীয় মেডিকেল রেজিস্টারে নিবন্ধিত নন, যা ভারতের চিকিৎসা পেশায় যুক্ত থাকার জন্য বাধ্যতামূলক। সরকারি অভিযোগপত্রে আরও বলা হয়েছে, অভিযুক্তের ব্যবহৃত প্রেসক্রিপশনের অনুলিপি এবং তার লিখিত বিবৃতি ও তদন্তের নথি হিসাবে সংযুক্ত করা হয়েছে, ভবিষ্যতে যাতে তিনি এ ধরনের বেআইনি চিকিৎসা কার্যকলাপ চালিয়ে যেতে না পারেন সেজন্য তার বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি তদন্তে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্য বিভাগের বিশেষ অভিযানে বাগাবাজারের এই প্রতিষ্ঠানে ভুয়া চিকিৎসার অভিযোগের তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে পুলিশকে এফআইআর গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই ঘটনার অনুলিপি কাছাড়ের জেলাশাসক, পুলিশ সুপার এবং আসামের স্বাস্থ্য পরিষেবা পরিচালকের কাছেও পাঠানো হয়েছে। শনিবারে গ্রেপ্তারের পর পুলিশ উদ্ধার হওয়া নথি ও চিকিৎসা সংক্রান্ত সামগ্রী খতিয়ে দেখছে। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে পুলিশের ধারণা। মেডিকেল ডিগ্রি নাই, উনি এখানে পেশেন্ট দেখেন, সেটা কমপ্লেন পেয়েছি আমরা মিডিয়ার মাধ্যমে। সেটা আমরা আমার জয়েন্ট ডাক্তার ডক্টর শিবানন্দ রায়ের নির্দেশে আমরা এখানে ইন্সপেকশন এসেছি জয়েন্ট ডাক্তার অফিস থেকে। তারপরে আসার পরে দেখছি যে উনি এখানে রুগী দেখেন, ওনার ফার্মেসি আছে, বাস উনি রুগীও দেখছেন। আমরা কিছু পেশেন্টকে বেরিয়ে যেতেও দেখেছি। তারপরে আমরা ওনাকে উপরে দিয়ে গেলাম, দোতলা গিয়ে দেখেছি যে ওনার একটা বেডও আছে, স্যালাইন দেওয়ার স্ট্যান্ডও আছে। আমরা সব ফটো তুলেছি, ভিডিও করেছি। উনি স্বীকারও করেছেন যে উনি পেশেন্ট দেখেন। তো আমরা ওনার রিটার্ন স্টেটমেন্ট নিয়ে ফার্দার আমরা কিছু অ্যাকশন নিব। এখানে বহুদিন রুগী দেখেন, তো সরকারে একটা ড্রাইভ আনছে যে ভুয়া ডাক্তার জমা লাগে। তো ভুয়া ডাক্তার লাগে বহুদিন আগে আমরা এবার আইয়া গেছি আর তাহলে আগে সতর্ক করে দেওয়া হয়েছে। তো আজকে আবার আইছে, মানে জয়েন্ট অফিসে কমপ্লেন গেছে, তাহলে এগেছে কমপ্লেন যাওয়া জয়েন্ট স্যারের টিম পাঠাইছেন, তাহলে দেখছেন তারা তো পাইছেন, পেশেন্টও পাইছেন, জো পাইছেন বা বেডও পাইছেন। তাহলে আজকেও সতর্ক করে দেওয়া আছে যাতে তেমনি করে, কারণ ফার্মাসি আইতে ফার্মাসি করুক, অসুবিধা নাই, কিন্তু রুগী দেখাটা যায় এরপরে প্রায় কমপ্লেন মধ্যে ইঞ্জেকশন মারে, কিতা ইঞ্জেকশন মারেন বা তার কোনো প্রেসক্রিপশনও দেন না, বাচ্চার অসুবিধা হয়। অথচ একটা বাচ্চা পাওয়া গেছে যে একজন বাড়িয়া সিরিয়াস, আমার এখানে গেছে, ফলে আমি দলাই ফাটাইয়া মোটামুটি ফোন করছি দলাইয়ের, তো তাই দেখিয়া এরপরে অক্সিজেন লাগানো হয়েছে, স্যালাইন দেওয়া হয়েছে, এরপরে বাচ্চাটা ভালো হয়ে গেছে, 2 বছর বাচ্চা। অতীত মেডিকেল 11 মাস বাচ্চা মারাও গেল ইঞ্জেকশন মারিয়া। তো ছোটোর বাচ্চার ইঞ্জেকশন যে কোনো মাসে ফটো করে যে কোনো ইঞ্জেকশন মারা তো ঠিক না, কারণ যে কোনো সময় রিয়েকশন হতে পারে, হতে পারে। আর তার রিগি তা তো অসুবিধা নাই, তার তো কোনো রিগিও নাই। তো যারা সরকারের যেটা নেয় ডিসিশন, ওটাও আমরা সমর্থন করি। আর না কোনো কিছু সার্টিফিকেট পাওয়া গেছে না, কিছু নাই, কোনো ডকুমেন্ট নাই, তাই নিজে তো স্টেটমেন্ট দিচ্ছ, স্টেটমেন্ট আমরা ফটো করে রাখতে পারো।